ঢাকার ভিতরে মাত্র ৩০০ টাকা খরচা করে ঘুরে আসতে পারেন আপনি এরকমের একটি সুন্দর প্লেসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে অতি কম খরচে এবং কিভাবে আপনারা এই সুন্দর একটি প্লেসে আসবেন। তো সর্বোপরি আপনাদেরকে কি করতে হবে, যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই মতিঝিল থেকে হয়তো বা আপনার সচিবালয় থেকে বা যে কোনো মেট্রো স্টেশন থেকে উঠতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা অবশ্যই মতিঝিল আসতে হবে, তা না হলে আপনার গুলিস্তান আসতে হবে। গুলিস্তান এসে তারপর আপনার বাংলাদেশ সচিবালয় থেকে যে মেট্রো স্টেশন আসে সেখানে করে আপনারা চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ি। তো আপনারা চাইলে উত্তরা দক্ষিণ নামতে পারেন, এমনকি আপনারা উত্তরা নামতে পারেন। তো উত্তরা দক্ষিণ নামলে আপনাদের একটু সামনে আগে আসতে হবে, 5-10 মিনিট হাঁটা লাগবে। আর যদি আপনি উত্তর নামেন সেই ক্ষেত্রে আপনার আরও পিছে ব্যাক করতে হবে, তাও 5-10 মিনিট হাঁটা লাগবে। আর যদি আপনি দিয়াবাড়ি নামেন সেম একই অবস্থা। বা যদি আপনি রিক্সায় আসতে চান সেক্ষেত্রে আপনার রিক্সায় 20 টাকা করে নেবে জন প্রতি। আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ভাই মেট্রোতে ভাড়া কত নিয়েছে। তো আমি মতিঝিল থেকে ভাড়া হচ্ছে 90 টাকা। আর যদি সচিবালয় থেকে ওঠেন সেক্ষেত্রে আপনার ভাড়া নিতে পারে 80 টাকা সর্বোচ্চ। আর যদি আপনার র্যাপিড পাস বা এমআরটি পাস থাকে সেক্ষেত্রে আপনার ভাড়া আরও 10-5 টাকা কম নিতে পারে। তো মেট্রো স্টেশন থেকে নামার পর আপনারা বাতাস খেতে খেতে এবং এরকমের সুন্দর একটি আবহাওয়া দেখে চলে আসতে পারেন এরকমের একটি সুন্দর প্লেসে। তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই 2টা থেকে 3টার ভিতরে আসবেন, সেক্ষেত্রে আপনারা মজা পাবেন। আর দেরিতে আসলে কোনো মজাই পাবেন না। তো আমরা রওনা দিতে চাইছিলাম 3টার দিকে, কিন্তু 2-1 জন আসতে দেরি করছে, এর জন্য আমাদের আসতে সময় লেগে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, 6টা বেজে গেছে। এর জন্য আসলে আবহাওয়াটা খারাপ দেখাচ্ছে আর গুড়ি বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই। তো আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনারা বোট ভাড়া কত নিয়েছে। ভাই বোট ভাড়া জন প্রতি 100 টাকা করে। তো আমরা গিয়েছিলাম 6 জন, তো আমরা 2টা বোট ভাড়া নিয়েছি। যদি আপনারা আরও বেশি যান সেক্ষেত্রে আপনারা 50 টাকা 100 টাকা ডিসকাউন্ট পেতে পারেন। তো আমরাও সেম এরকমই 50 টাকা ডিসকাউন্ট পেয়েছি। আমরা 550 দিয়ে বোটটা ভাড়া করি। তো আমাদের সময় ছিল এখানে 30 মিনিট। আর সবথেকে মজার কাহিনী এখানে আসলে আমরা যে 2টা বোট ভাড়া নিয়েছি, তো দুটোটা বোটের বিটে, এক বোটের বিটে আমি আর এক বোটের বিটে আমরা 2 বন্ধু। তো আমরা 2জনই বরিশালের। তো আমরা 2জনই আসলে চালাতে পারি, আর বাকিরা কেউ চালাতে পারে না। তো আমি ভিডিও করছিলাম, ওরা চালাইতেছিল, ডান একবার বামে একবার চলছিল। তো এরকমের করতে করতে আমরা আসলে 30 মিনিটের জায়গায় আমরা 35 মিনিট করে ফেলছি, তাও সমস্যা নাই। তো 5-10 মিনিট এদিক ওদিক হলে সমস্যা নেই, কিন্তু যদি এর বেশি সমস্যা হয় সেক্ষেত্রে ওনারা এক্সট্রা ভাড়া নেবে। এইখানে আরেকটা কথা বলে রাখি, সেটা আপনারা যারা নতুন কখনো নৌকা চালাননি, তো তারা একটু সাবধানে চালাবেন। কারণ এখানে যে বোটগুলো আছে এই বোটটা আসলেই ছোট আর অনেক দোলাদুলি করে, তো সেক্ষেত্রে আপনাদের একটু ঝামেলা হতে পারে। তো আপনারা স্যাক্রিফাইস করে চালাবেন, যেমনটি হয়েছিল ওদের বোটের সাথে। তো ওরা আসলে জোরে চালাতে গিয়ে ওদের সামনে আরেকটি বোট ছিল, তো ওরা চালাতে পারে না কেউই। তো ওদের সাথে একটু ধাক্কা খায়, সেক্ষেত্রে ওরাও থেমে যায়, আমরাও থেমে গেছি। তো কিছুক্ষণ পর আমরা আবার আস্তে আস্তে রওনা দিই সামনের দিকে। তো বন্ধু বলতেছিল ওই যে সামনে দেখা যাচ্ছে যে পার, তো পাড়ের কাছে যাবে। তো আমরা চিন্তা করলাম যে না, এখন একটু তাহলে পাড়ের দিকেই যাই। পাড়ের দিকে যাওয়ার আগে একটু আসলে পুরা এরিয়াটার ভিডিওটা একবার নিয়ে নিলাম। আসলে সন্ধ্যা হয়ে যেতেছিল, তো ভিডিও করা যাইতেছিল না, এর জন্য আগে থেকে একটু ভিডিও করে নিলাম। আসলে আপনারা যদি সরাসরি আসেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, আর সরাসরি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো ওই যে আর আস্তে আস্তে চলে যাইতেছে সামনে। তো সামনে যাওয়া আসলে ঠিক হবে না, তারপর আমরা যাইতেছি আসলে ওইখানে যে একটু ছবি তুলবো, সেলফি তুলবো। অবশেষে চলে আসলাম সেই পারে, এবং এখানে এসে যে যার মতন সেলফি ছবি ভিডিও নিয়ে ব্যস্ত। আসলে সারা সপ্তাহ কাজ করার পর একটি দিন ছুটি পাই, সেই দিনটাও যদি মাটি করে দিই তাহলে কি হয়। তো সেই জন্যই আসলে আজকে আসা এবং একটু ঘোরা, জানি সারা সপ্তাহের কষ্টটা একদিনে ভুলে যেতে পারি। আর ঢাকার ভিতরে 4 দেয়ালের মাঝে বন্দি আসলে যারা থাকে তারাই জানে 4 দেয়ালের মাঝে বন্দি থাকাটা যে কত কষ্ট আর কত খারাপ লাগে। আসলে যারা ঢাকা থাকে, চাকরি করে, জব করে বা ফ্যামিলি নিয়ে যারা থাকে তারাই একমাত্র জানে আসলে 4 দেওয়ালের মাঝে বন্দি থাকাটা কত কষ্ট। তো সেই বন্দি থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দিন সপ্তাহে ছুটি, আসলে সেই ছুটিটা সবার উচিত কাজে লাগানো এবং সবাইকে উচিত একটু ঘোরাফেরা করা।
জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আলহামদুলিল্লাহ আরও আস্তে আস্তে বিভিন্ন ধরনের ভিডিও আসবে। তো আপনারা যদি সাপোর্ট দেন সেক্ষেত্রে আমি আরও সামনে এগোতে পারবো। দেখতে দেখতে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত। আরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।